ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকার বেল আইকনে ক্লিক করে দেবেন। এই চ্যানেলে বিভিন্ন স্বনামধন্য পত্র পত্রিকা প্রকৃত খবর দর্শক বন্ধুতে উপস্থাপন করা আমাদের উদ্দেশ্য। প্রকৃত খবরের সত্যতা যাচাই করা বা অন্য কোনো দায়বদ্ধতা আমাদের এই চ্যানেলে নেই। চলুন দেখে নেওয়া যাক আজকের ফরিয়াদ পত্রিকায় প্রকাশিত বিশেষ শিরোনাম। অমিত শাহর উপস্থিতিতে দিল্লিতে ত্রিপাক্ষিক বৈঠক, মমতার সাথে চুক্তিপত্র স্বাক্ষর। আসছে বিস্তারিত। অবশেষে আজ অর্থাৎ শনিবার ত্রিপাক্ষিক বৈঠকের মধ্য দিয়ে তীব্রমতার বিভিন্ন দাবি দেওয়া নিয়ে চুক্তি স্বাক্ষর হলো। কেন্দ্রীয় সরকার, ত্রিপুরা সরকার এবং মথার প্রতিনিধিদের উপস্থিতিতে দিল্লিতে এই ত্রিপাক্ষিক বৈঠকের মধ্য দিয়ে মথার বেশ কয়েকটি দাবি দেওয়া নিয়ে চুক্তিতে স্বাক্ষর হয়। কেন্দ্রীয় সরকারের পক্ষে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, রাজ্যের হয়ে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব, মুখ্য সচিব JK সিনহা, জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা, সমবায় মন্ত্রী শুক্লচরণ নওয়াতে এবং মথার হয়ে উপস্থিত ছিলেন দলের সভাপতি বিজয় কুমার রাঙ্খল, দলের প্রতিষ্ঠাতা প্রদ্যুৎ কিশোর, বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা সহ অন্যান্য নেতৃবৃন্দ। ত্রিপাক্ষিক বৈঠকের পর থেকে যে বিষয়ের উপর সহমত পোষণ করেন সেগুলি হলো জনজাতিদের জমির অধিকার, রাজনৈতিক অধিকার, আর্থিক উন্নয়ন, নিজস্ব পরিচিতি, ইতিহাস, কৃষ্টি, সংস্কৃতি এবং ভাষা। এই বিষয়গুলি নিয়ে প্রত্যেকে সহমত পোষণ করার পরে চুক্তিতে স্বাক্ষর করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অতিরিক্ত সচিব পীযূষ গোয়েল। অন্যদিকে রাজ্য সরকারের হয়ে চুক্তিতে স্বাক্ষর করেন মুখ্য সচিব JK সিনহা এবং মথার হয়ে স্বাক্ষর করেন প্রদ্যুৎ বিক্রম মাণিক্য দেববর্মা, বিজয় কুমার রাঙ্খল, অনিমেষ দেববর্মা। চুক্তিপত্রে বলা হয়েছে যে সমস্ত বিষয়গুলির উপর সহমত পোষণ করা হয়েছে তা কার্যকর করতে একটি যৌথ কার্যকরী দল কিংবা কমিটি গঠন করা হবে। এই যৌথ কার্যকরী দল কিংবা কমিটি নির্দিষ্ট সময়ের মধ্যে গঠন করা হবে। শুধু তাই না, চুক্তিপত্রে আরও উল্লেখ করা হয়েছে যে সমস্ত বিষয়ে সহমত পোষণ করা হয়েছে তা কার্যকর না হওয়া পর্যন্ত কোনো ধরনের আন্দোলন কিংবা প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত করা যাবে না। চুক্তিপত্রে স্বাক্ষরের দিন থেকে তা মেনে চলতে হবে, অর্থাৎ শনিবার দিন যেহেতু চুক্তিপত্রে স্বাক্ষর হয়েছে, সুতরাং এদিন থেকে কোনো ধরনের আন্দোলন কিংবা প্রতিবাদ কর্মসূচি করা যাবে না। চুক্তিপত্রে স্বাক্ষর হওয়ার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, আজকের দিনটি একটি ঐতিহাসিক দিন। উত্তর পূর্বাঞ্চলের উন্নয়ন ও শান্তি শৃঙ্খলার প্রশ্নে কেন্দ্র সরকার দায়বদ্ধ। শুধু ত্রিপুরা নয়, এখন পর্যন্ত উত্তর পূর্বাঞ্চলের আলফা সমস্যা থেকে শুরু করে অন্যান্য সমস্যা সমাধানে কেন্দ্র সরকার কার্বি চুক্তি, আদিবাসী চুক্তি, ডিমাসা চুক্তি, আসাম মেঘালয় এবং আসাম অরুণাচল সীমান্ত সমস্যা সমাধান চুক্তি সহ মোট 11টি চুক্তিতে স্বাক্ষর করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর থেকেই এই অঞ্চলের সার্বিক বিকাশ এবং শান্তি শৃঙ্খলা রক্ষার উপর সর্বাধিক গুরুত্ব দিয়েছে। আজ অর্থাৎ শনিবার দিন মথার বিভিন্ন দাবি দেওয়া নিয়ে বর্তমান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সমাধানে সচেষ্ট ছিলেন। অবশেষে আজ অর্থাৎ শনিবার দিন এই ঐতিহাসিক চুক্তিপত্র স্বাক্ষর করে তার সমাপন হয়। অন্যদিকে মথার প্রতিষ্ঠাতা প্রদ্যুৎ কিশোর দিনটিকে ঐতিহাসিক আখ্যা দিয়ে কেন্দ্র সরকারের প্রতি সন্তোষ ব্যক্ত করেন। সেই সাথে রাজ্যের কর্মী সমর্থকদের উদ্দেশ্যে তার আহ্বান, এই ঐতিহাসিক দিনে তারা আনন্দ উল্লাস করলেও ডিসিপ্লিন মেনে যেন করেন। আগামী দিনে জনজাতিদের স্বার্থে আরও বেশি করে কাজ করার কথা বলেন তিনি। জানা গেছে আগামীকাল অর্থাৎ রবিবার দিন তিনি হাতাই কতরে গিয়ে তিনি অনশন ভঙ্গ করবেন। এদিকে আজ দিল্লিতে চুক্তিপত্র স্বাক্ষর হওয়ার পর হাতাই কতরে পাদদেশে দলীয় কর্মী সমর্থকরা উল্লাসে মেতে ওঠেন। আগামীকাল প্রদ্যুৎ কিশোরের উপস্থিতিতে তা সম্পন্ন হবে। জয় হিন্দ। থ্যাংকস ফর ওয়াচিং।